এটা বেলডাঙ্গা থানার জন্য সুখবর কি দুর্খবর আমি জানি না। বেলডাঙ্গা থানার জন্য সুখবর কি খবর সেটা বেলডাঙ্গা থানার লোকই বুঝবে। আলহামদুলিল্লাহ, আমাদের মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা থানায় একটা ঐতিহাসিক মসজিদ গড়ার সিদ্ধান্ত চলছে নাকি গো? এ কথা বলেন না কেন? কি মসজিদের নাম কি? বাবরি মসজিদ। আমি একটা কথা বলবো বাবা, বাবরি মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদ তো ভালো জিনিস, কি তাই তো নাকি? মসজিদ ভালো জিনিস, ভালো। অবশ্যই মুসলমানরা যদি নামাজের জোর হয় তো অবশ্যই প্রয়োজন, ঠিক না বেশি জোরে বলুন। কিন্তু আমাদের দেশে এখন মসজিদ বাবা প্রচুর আছে, কিন্তু এইগুলো আমাদের আগে পূরণ করা দরকার কিনা জোরে বলুন, ঠিক না বেঠি? অবশ্যই মসজিদ দরকার, অবশ্যই করতে হবে, করতেই হবে। কিন্তু আমাদের দেশে মসজিদ প্রচুর বাপ। আলহামদুলিল্লাহ, মুসল্লি যত বাড়বে আমাদের ভালো, মুসলমান নামাজি যত হবে আমাদের ভালো, নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, তো আমাদের আগে কর্তব্য হলো দেশের গ্রামের পাড়ার মসজিদগুলাকে পরিপূর্ণ করা, কি ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু আমাদের দেশে মসজিদে আজকে চলে হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মজ্জেন তোরা চালা, কি ঠিক না বেটি জোরে বলুন? 3টে থেকে 4টে লোক হয়। আজকে আবার আমাদের দেশের লোক 98% লোক নমাজ পড়ে না। ক% পড়ে গো? 2%। এই 2% লোকের ভিতরে বাবা 1% লোকের কোন রকম ভাবে নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি বলছি কি করে জানলো? কেন? 15 বছর 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি, দাড়ি চুল পেকে গেছে বাবা, এখনো পর্যন্ত আত্মাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না। দেখা যায় ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল আছে না নাই জোরে বলুন? কথা বলেন। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না, ঠিক না বেঠি? কথা বলুন। হ্যাঁ, নমাজ হতে দেরি, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হয়ে গেল, আকাবি করে 2 রেখাত ঠুকুর দিয়ে অমনি সুজা চায়ের দোকানে বা, কি ঠিক না বেটি জোরে বলুন? চায়ের দোকানে গিয়ে যত রকমের গেল্লা গিবাদ পরচর্চা পরনিন্দা, এ বাবা এটা মুসলমানদের ভিতরে আছে না নাই জোরে বলুন? আছে না নাই? না আপনাদের এই বেলডাঙ্গা থানায় নপুকুরে নাই নাকি? নাই? এ বাবা প্রত্যেকটা জায়গাতে আছে বাপ। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো বাবা, আসুন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত, তার বন্দেগি, তার দিন, তার আইন, তার কানুন, তার বিধানকে মানার জন্য। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে বাবা দুনিয়ার ঝামেলায় পড়ে দুনিয়া করে পাগল হয়ে আজকে আল্লাহর যে হুকুম নামাজ, সে নামাজ থেকে আজকে আমরা দূরে সরে বাবা পিছিয়ে আছি। আমরা আমাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, অত্যু দক্ষিণ কিচ্ছু নাই। এটা আমাদের ভিতরে আছে না নাই জোরে বলুন? আজকে যদি এ জাতি নামাজ হতো, এ জাতি যদি নামাজ জানতো, এ জাতি যদি মসজিদমুখী হতো, এ জাতি যদি দিনমুখী হতো, এ জাতি যদি কোরআনমুখী হতো, এ জাতির পিছনে কোনোদিন কোনো বেঈমানের বাপের ক্ষমতা ছিল না এ জাতির কোনো রকম কোনো ক্ষতি করতে পারে। কিন্তু এ জাতি সব বলবে, নামাজ পড়বে না, বয়ান করবে, নামাজ পড়বে না, ফতোয়া দেবে,
কোরআন শিখবে না, ফতোয়া জারি করবে, মসজিদমুখী হবে না। এটা আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলুন, কথা বলুন, আছে না? কথা বলুন না কেন? এ বাবা, আজকে মুসলমানদের বড় দুর্দিন রে বাপ। আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন। আজকে মুসলমানদের বড় দুর্দিন বাবা, বহুত বড় দুর্দিন। যদি বলো হুজুর মুসলমানদের দুর্দিন কেন, কিসের লেগে? আজকে গোটা পৃথিবী চাইছে বাবা মুসলমান থব না, মুসলমানকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দেব, মসজিদ মাদ্রাসাকে গুড়িয়ে দেব। গোটা পৃথিবী চাইছে কিনা জোরে বলুন। পৃথিবীতে যত জাতি আছে প্রত্যেকটা জাতিরই একটাই মত, ইসলাম থব না। কিন্তু একটা কথা বাবা, ইসলামের মালিক কে গো? একটু জোরে বলুন, কে? দিনের মালিক কে? কোরআন এবং হাদিসের মালিক কে? পৃথিবীর বেঈমানরা যতই চেষ্টা করুক ইসলাম এবং কোরআনকে শেষ করতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। সমস্ত ক্ষমতার মালিক হলেন একজনা, তিনি হলেন আল্লাহ। আমি আপনাদেরকে বলবো বাবজি আমার দরদি, এবং বিশেষ করে আর একটা দিক শুনেলেন, আমাদের ভারতবর্ষের জমিনে এখন এই যে রাজনীতি এসেছে বাবা, এখন তো রাজনীতি নয়, এখন ধর্মনীতি। কি বলছেন আপনারা বলুন, কথা বলেন। এখন ধর্মনীতি বাবা। এই করে আজকে আমাদের দেশে একটা দাঙ্গা ফাসাদ বিবাদ ঝামেলা বাঁধিয়ে দিয়ে আজকে নিজেদের ভিতরে একসঙ্গে আমরা চলি ফিরি উঠি বসি, একটা লড়াই বাঁধানোর একটা চক্রান্ত দেশে চলছে বাপ। তার মধ্যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার মাননীয় নরেন্দ্র মোদীজি, কি আমাদের কেন্দ্রীয় সরকারের নাম কি? কথা বলেন। সে হলো আমাদের রাষ্ট্রনায়ক, সে হলো আমাদের দেশের নেতা, সে আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমরা তাকে স্যালুট জানাই, সাধুবাদ জানাই, অভিনন্দন, ওয়েলকাম, ভালোবাসা জানাই। কিন্তু আজকে ভারতবর্ষের মাটিতে উন্নয়ন, ভারতবর্ষের মধ্যে মানুষের কাজ নাই বাপ। এখন খালি ঝামেলা ঝঞ্ঝট বাঁধানো, একের পর এক আইন জারি হয়েছে বাবা। এখন আর একটা আইন জারি হয়েছে, জারিটা কি জোরে বলো দেখি? কি গো আপনাদের দিকে হয়েছে না নাকি? কি এসআইআর? এ বাবা, এই এসআইআরটা করার মানে কি জানেন? মেন টার্গেট হলো মুসলমানদেরকে শেষ করতে হবে, মুসলমানদেরকে বাদ দিতে হবে যেন তোর উপকারে। কিন্তু বাবজি কেচে খুঁড়িতে গিয়ে যে সাপ বেরিয়ে যেছে ওটা ওদের তাল নাই। এই যে পার্শ্ববর্তী রাজ্য কোথা গো? বিহার। এসআইআর হইল বাবা, তাতে 54 লক্ষ মানুষ বাদ পড়েছে। তার মধ্যে 44 লক্ষ হইল আমার হিন্দু ভাইয়েরা, আর 10 লক্ষ হইল এদেশি বিদেশি সেদেশি স্বদেশি মুসলমান, মুচি ডোম ডকল মুচি মেথর বাগতি কোল ভিল মুচি মুন্ডা, এই নিয়ে বাবা 10 লক্ষ। বুঝতে পারলেন না? তার মধ্যে মুসলমানদের বাদ যাবে না। তার কারণ আমি আপনাদেরকে তো বলে দিই, আমাদের দেশে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা নাম রাখি আমিনা খাতুন। কি রাখি না? বিয়ে হয়ে গেলে বলি আমিনা বিবি। তারপরে যখন তার স্বামী মারা যায় তখন আমরা বলি আমিনা বেওয়া। কি গো ঠিক না বাড়ি জোরে বলুন? তাহলে এক দুনার কতটা পদবী হলো, কতটা হলো? এই করতে গিয়ে হয়তো কিছু ভুলবশত কারণবশত বাবজি এদিক ওদিক হতে পারে, কিন্তু আল্লাহ রহম করম ভারতবর্ষের জমিনে মুসলমানদের কি ডকুমেন্টস নেবে, তারা কি নাই তাদের? আলহামদুলিল্লাহ 99% মুসলমানদের একবারে
পুক্তা ভাবে ডকুমেন্টস আছে, আছে না নাই জোরে বলুন। আমরা এই দেশের তৈরি, এই দেশেরই মাল আমরা, এই দেশই আমাদের জন্ম, আর এই দেশেই আমরা মরব, আর এই দেশ থেকেই কিয়ামতের মাঠে উঠবো। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। যদি বলে তোদের কাগজ আমরা দেখব না, তোদের বাপ দাদা তার দাদা তার দাদা তার দাদা ডকুমেন্ট দেখা। যদি নিতে চাই আমরা গোরস্থানে যাব, গোরস্থানে গিয়ে তাদের হাড়গুলাকে তুলবো, তুলিয়ে মেশিন দিয়ে ভরিয়ে দিয়ে রিসার্চ করে বলবো দেখ কোথাকার মাল আমরা। কি গো বলতে পারবো না? পারবো না? এই যে কথা বলে না, পারবো কি না? হ্যাঁ, 10 বছর 20 বছর 50 বছর আগে যাদের দাদা দাদি নানা নানি চলে গেছে, বাপ দাদা চলে গেছে 14 পুরুষ, এ বাবা তাদের হাড়গুলো তুলে মেশিনে ভরে বলে দেবে যে কোথাকার তৈরি মাল আমরা। ঠিক কিনা যারা বলুন? তাহলে আমাদের কাগজ অবশ্যই আছে, কিন্তু তার আগে একটা কথা বলে দিই, আজকে আমাদেরকে বিদেশি তাকমা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত কিছু কিছু বাবা, কিছু কিছু, কিন্তু এটা হিন্দু ভাইরা বুঝে গেছে, ওরাও বুঝে গেছে যে এটা হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগিয়ে চক্রান্ত করে মসনদ দখল করার জন্যে, চেয়ার গদি নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু শুনেলেন আমাদের তার থেকে আরো বড় কি নিবে? ভারতবর্ষের জমিনে সর্বশ্রেষ্ঠ মানব, যে মানবের নাম হলো আদম আলা নবী আলাইহিস সালাম, তিনি এই ভারতের মাটিতে জন্ম। এ বাবা, কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সেই নবী আদম আলাইহিস সালামের আওলাদ। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বে ঠিক? কিন্তু যাদের ডকুমেন্টস নাই, কি গো, আদমানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী, সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী, অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী, আর বুদ্ধবাবু জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। এ বাবা, অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? বুঝতে পেরেছেন না পারেননি? আজকে আমি বলবো বাপ, ওটা কিছু নয় বাপ। আজকে যেন তেন প্রকারে মুসলমানকে মিটিয়ে দিতে চাই, কিন্তু এটা শুনেলেন, গোটা ভারতবর্ষের জমিনে যেদিন মুসলমান থাকবে না, যেদিন মুসলমান থাকবে না, কোরআন থাকবে না, হাদিস থাকবে না, গোটা ভারতবর্ষটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে, গোটা ভারতবর্ষটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে। সেদিন ভারতের মাটিতে কেউ থাকতে পারবে না। জি, আজকে আল্লাহর রহম করব, এই ভারতের মাটিতে কোরআনের আওতায়, ইসলামের আওতায়, নামাজের আওতায় এখনো গোটা পৃথিবীর মানুষের এই বাবজি রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ করে দেয়। কিন্তু বাপ, পেয়ারা নবীর জামানায় রাসূলুল্লাহর দিনকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জাহেল। আহা, বলল মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, কোনো টেনশন করো না। আল্লাহর নবী বিশ্ব নবী সেজদায় পড়ে গেলে আল্লাহকে বললেন, পরওয়ারদিগার তুমি কি চাও তোমার দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, নবী থাকবে না? আল্লাহ বলেন, নবী গো, যারা দিনকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, ওগো নবী আপনাকে যারা মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে চিরতরে মিটিয়ে দেব, যাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না। এ বাবা, আবু জেহেল তার নাম কেউ রাখে? কথা বলেন। পৃথিবীতে বহু জাতি আছে, কোন জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না। কেন বলেন তো দেখি, কেন? তারা সবাই জানে পৃথিবীর ভিতরে সব থেকে 1 নম্বর হারামি মার্কা যদি লোক থাকে সেটা হলো আবু জেহেল।
আর এই আবু জেহেলের নামে কোনো জাতি কোনো ধর্ম বর্ণ তার সন্তানের নাম রাখে না। কিন্তু ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, তুলে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে মনে মনে করছে যে হাত এখনই তুলতে বলছে কেন রে? এ বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না কি হলো? কি হলো গো? হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে? সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি, পৃথিবীর বুকে যেটা কেউ জানে না আল্লাহ জানে, পৃথিবীর বুকে যেটা কেউ শুনতে পায় না আল্লাহ শুনতে পায়, যেটা কেউ দেখে না আল্লাহ সেটা দেখতে পায়। আজ মুসলমান দরদি গো, আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি বাবা। প্যারা নবীর রক্তের বদলায় সাহাবাদের বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে, এমনকি তাদের নিজের জীবন পর্যন্ত দিয়েছে বাবা। নিজের জীবন পর্যন্ত তারা ইসলামের জন্য দিয়ে দিয়েছে বাপ। প্যারা নবী, দয়ার নবী, ইসলামের জন্য তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তিনার কোনো গুনাহ নাই বাপ। কিয়ামতের দিনে বিনা হিসাবে যাকে আল্লাহ জান্নাতে দেবেন, যার কোনো হিসাবই নেই, তিনি হলেন কে? প্যারা রসুল। সেই রসুলুল্লাহ ইসলামের জন্যে, দিনের জন্য রক্ত দিয়েছে না দেয়নি? মার খেয়েছে না খাইনি গো? টাইপের ময়দানে শরীর দিয়ে তাজা তাজা রক্ত বাপ, আহা, গোটা শরীরটা জবা ফুলের মতো হয়ে গেল। ফেরেশতারা কান্নাই ভেঙে পড়লেন। আল্লাহ বললেন ওগো ফেরেশতা তোমরা কেঁদো না, যতক্ষণ পর্যন্ত আমার নবী না বলবে আমি কিছুই করতে পারবো না। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনের মোটেও চিন্তা করবেন না, কোনো রকম টেনশন করবেন না। নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ও নবী আপনাকে কাফের বেঈমানরা মক্কার জমিনে চলতে দেবে না। ও রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে আপনি চলে যান গো হাবিব। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে বাপ। কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী আপনি এক মুঠো বালু তুলুন, আর বালু তুলে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন। কাফেরদের চোখগুলা বন্ধ হয়ে যাবে, আর আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যাবেন গো নবী। আহা, রাসূলুল্লাহ বালু তুলে নিলেন, এক কোনায় ছিটিয়ে দিলেন, কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন নবী আপনি চিন্তা করেন না, আপনি এক কোনায় বালি ছিটিয়ে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী আপনি বালুটা নিক্ষেপ করলেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। কোরআন বলে দিল ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিগুলা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী আপনি চলে যান। প্যারা নবী চলে গেলেন। হযরতে আবু বকরের দরজার কাছে গিয়ে বললেন আবু বকর
আহ, আবু বকর বলে যখন ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে দরজা খুলে বলে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন আবু বকর তুমি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে হিজরতে যেতে হবে, খোদার কসম করে বলি আমি আবু বকর একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। নবী গো, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বলে দিলেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, কতক্ষণ পর্যন্ত নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না।